যখন একটি নারী গর্ভবতী হন তখন এই মায়ের গর্ভের ভ্রূণের কোষগুলো ভ্রূণ থেকে মায়ের গর্ভ এবং মায়ের গর্ভ থেকে ভ্রূণে প্রতিস্থাপিত হয়। অর্থাৎ এই 41 সপ্তাহ যাবতে কিন্তু এই রক্তপ্রবাহ একজন আরেকজনের শরীরে প্রবাহিত হচ্ছে। কখনো কি খেয়াল করে দেখছেন যে একটি মা হঠাৎ করে তার মনে হলো তার সামনে হয়তো তার বাচ্চা আছে, কিংবা বাচ্চার অনেক কিছুই সে আগে বুঝে যান। এর কারণটাই হচ্ছে যুগ যুগ ধরে একটি মা তার গর্ভে থাকা এই ভ্রূণের কোষগুলো বহন করে আসছেন। অর্থাৎ একটি মা যদি 5টি সন্তানের জননী হয়ে থাকেন, সে কিন্তু এই 5টি সন্তানের ডিফারেন্ট 5 ধরনের কোষ সে তার শরীরে বহন করে আসছেন। কোনো কারণে মার যদি অ্যাবর্শন হয়ে যায়, অর্থাৎ কোনো বাচ্চা নষ্টও হয়ে যায় ভ্রূণে থাকা অবস্থায়, তারপরও কিন্তু ওই ভ্রূণের ওই কোষটি মার পেটে অর্থাৎ শরীরে এটি বহন করে এবং এটা মস্তিষ্ক পর্যন্তও চলে যায়। একটি মা হঠাৎ করে তার হার্টে একটি সমস্যা অনুভব করলো, ভ্রূণের কোষগুলো সেটা যেখানে থাকুক না কেন দৌড়ে কিন্তু সে তার ওই হার্টের অবস্থানে চলে যায় এবং খুব তাড়াতাড়ি মার এই হার্টটা রিপেয়ার করে ফেলে। অনেক সময় যেসব মারা গর্ভবতী হন তারা কিন্তু খেয়াল করে দেখবেন যে কনসেপ্ট করার সাথে সাথে তার পুরাতন অনেক অসুখ ভালো হয়ে যাচ্ছে। এর কারণই হচ্ছে তার এই যে শরীরে যুগ যুগ ধরে বয়ে থাকা যে ভ্রূণের কোষগুলো, সেগুলোই কিন্তু তাকে সাহায্য করতেছে। সুতরাং মাদেরকে বলবো, ভয় পাওয়ার কিছুই নেই। আপনি যেহেতু আপনার বাচ্চার কোষ গ্রহণ করে আসছেন, বহন করে আসতেছেন, সুতরাং বাচ্চার অনেক কিছু কিন্তু আপনি আগেই বুঝে যাবেন। অনেক মারা আমাদের কাছে আসেন, এসে বলেন আমি আমার বাচ্চার, আমার সন্তানের অনেক কিছুই বুঝি আগে থেকে। অনেকে আবার ভয়ও পেয়ে যান যে আমি কি মানসিক অবসাদগ্রস্ত হচ্ছি, আমি কি অনেক বেশি দুশ্চিন্তা করি বাচ্চাদের নিয়ে, যার কারণে আমি এটা ফিল করি কিনা। আসলে তা না। আমরা প্রত্যেকটা মাই আমাদের প্রত্যেকটা সন্তানের ভ্রূণের এই কোষগুলো বহন করে আছি বিধায় আমরা আমাদের বাচ্চাদের অনেক কিছুই আগে থেকে বুঝতে পারি। ধন্যবাদ সবাইকে।